বলছেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন দুনিয়াতেও তাদের আমল শেষ, আখিরাতেও তাদের আমল শেষ। ওয়াউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন তারা জাহান্নামের মধ্যে কেবল ঢুকবেই না, আল্লাহ বলছেন এমন ঢুকা ঢুকবে কোনোদিন জাহান্নামের থেকে এদেরকে আর বের করা হবে না, কখনো আর তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। হাবিতাত আমালুহুম, নামাজ তার শেষ, রোজা তার শেষ, যাবতীয় আমল তার শেষ, ভক্কর চক্কর যা করছিল আল্লাহ বলছেন তার সকল আমল নিঃশেষ করে তাকে ডাইরেক্ট জাহান্নামে ঢুকানো হবে। কেননা তুমি আল্লাহর দ্বীনকে অপছন্দ করে আল্লাহর দ্বীন থেকে তুমি মুখ ফিরায় নিছো। প্রিয় ভাইরা, এটা একটা ভয়ঙ্কর গুরু। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 217 নম্বর আয়াতের মধ্যে বার্তাটা দিয়েছেন। সূরা মায়েদার 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো খোলাসা করে বলছেন যে রব কি তোমার মনে হয় যে তোমার রব তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করেছেন না, কিন্তু তুমি জাহান্নামে যাওয়ার জন্য উদ্গ্রীব। আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল্লাযীনা আমানু আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম ইন্নাহুম। আল্লাহ বলছেন ওই মানুষগুলা, এই মানুষগুলার ব্যাপারে রব্বুল আমিনের সিদ্ধান্ত কি? আল্লাহ রব্বুল আমিনের সামনে উত্থিত হবে। আল্লাহর সামনে উত্থিত হওয়ার পরে এই মানুষগুলা তাদের অনেক আমল দেখা যাবে অনেক নামাজ, অনেক রোজা, কিন্তু এমন ভাবে তারা মুরতাদ হয়ে গেছে, আল্লাহর বিধান নিয়ে তারা তাচ্ছিল্য করেছে, আল্লাহর বিধান থেকে তারা সরে আসছে, আল্লাহর হুকুমের ক্ষেত্রে তারা অবজ্ঞা করেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন হাবিতাত আমালুহুম ফাসবাহু খাসিরিন, তাদের আমলনামাগুলো সব শেষ করে দেওয়া হবে। ওই দিন তারা ক্ষতিগ্রস্তদের দপ্তরে নিজেদেরকে দেখতে পাবে। অপরাধ কি? অপরাধ হচ্ছে রব্বুল আলামিনের বিধান থেকে মুখ ফিরায় নেওয়া, মুরতাদ হয়ে যাওয়া। আমাদের বাচ্চাদের ব্যাপারে সতর্ক হন। আমাদের অনেক বাচ্চা মুরতাদ হয়ে বসে আছে, আমরা জানি না। আমাদের কথা বলেন, ও বলছে বহু নামাজ, তোমারটা তুমি পড়ো। নামাজ কি পড়ে কি ফায়দা হয় আমার জানা আছে। নাউজুবিল্লাহ বলতেছেন। আমাদের ফ্যামিলির মধ্যে এরকম মেম্বার বসে আছে, যাই দেখেন। আমার বন্ধু বান্ধবের মধ্যে আমাদের এরকম অনেক বন্ধু বান্ধব আছে, আপনি দিনের কোন একটা কথা বলবেন, সে পালন করতে পারেন, এক্সকিউজ দেখাবে না, উল্টা কথা বলে দিবে। ভাইরে, নবী দাড়ি রাখছেন, বলে রাখ তোর দাড়ি। দাড়ি রাখে যারা দেখছি না, তাদের চেহারা কিরকম, সব আনস্মার্ট লাগে সবগুলা। তার কাছে এটা স্মার্টনেস লাগে না, তাও নবীর তরিকায় রাখে না। উমুক প্লেয়ার দাড়ি রাখছে, তুমুক নায়ক দাড়ি রাখছে, ওই স্টাইলে রাখে, ওটা দাড়ি রাখে না, ওটা স্টাইল রাখে। দাড়ি আলাদা, স্টাইল আলাদা। কি ভাই, অপছন্দ করে বসে আছে, ভালো করে বোঝেন। এই জন্য প্রিয় ভাইরা, এই জন্য নবীর তরিকা ঠিক মনে করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি পছন্দ করে না, আল্লাহর বিধান আগে সঠিক মনে করত, এখন মনে করে না। তিনটা জিনিস মনে রাখবেন মুরতাদ হয়ে যাওয়ার জন্য। নবীর তরিকাকে ঠিক মনে করে না, 2 নম্বর আল্লাহর বিধান এবং পদ্ধতিকে পছন্দ করে না, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া জীবন যাপন তার ভালো লাগে না। যেই মানুষগুলা উপরে উপরে করতেছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, কিন্তু তারা মুরতাদ হয়ে যেতে পারে। মুরতাদ হলে তার আমলনামা সব বাদ। আমাদের এ বিষয়ে সব সময় সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা। এটা গেল 2 নম্বর গ্রুপ। এবার 3 নম্বরে হিসাব হবে। হিসাব হওয়ার পরে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই মানুষ কারা? এই হিসাব হওয়ার পরে জান্নাতে যাওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে হিসাব হবে, আমলনামাটা তার ভারী হবে। কথাটা বুঝেন, আমলনামা কি হবে? আমলনামা বেশি হবে না, সওয়াব বেশি হবে না, সওয়াবটা ভারী হবে। সওয়াবটা ভারী হবে কিভাবে? সওয়াবটা ভারী হয় পরিমাণ দিয়ে না। ভালো করে বুঝেন, সওয়াব কখনো পরিমাণ দিয়ে ভারী হয় না। আমরা মনে করি অনেক সময় আমাদের পরিমাণে যত বেশি, আমাদের মনে হয় ওজনে তত বেশি। এটা আমাদের ভুল ধারণা। এই পুরা মসজিদ ভর্তি হাওয়াই মিঠাই যদি দেওয়া হয়, এক মসজিদ ভর্তি হাওয়াই মিঠাই, দেখছেন না চিনির হাওয়াই মিঠাই হয়, এই পুরা হাওয়াই মিঠাই এক ঘর, আর পাশে একটা সিমেন্টের বস্তা, কি মনে হয় ওজন কোনটা বেশি হবে? ভাই, পরিমাণ দিয়ে হবে না,
এখন আমল নামা ভারী যাদের হবে তাদের প্রথম গুণ হবে দুনিয়াতে ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তাদের ধারণা ছিল যে আল্লাহ যাই করি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ফিলটা হৃদয় আছে। আর আমল নামাটা পরিমাণে নয়, ওজনে বেশি। এখন ওজনে বেশি কিভাবে হয়? যাদের আমল নামায় ইবাদত বন্দেগীর সাথে তিনটা বিষয় যুক্ত থাকবে, ওই ব্যক্তিদের আমল নামা ভারী হয়ে যাবে। তাহলে হিসাব হবে, জান্নাতে যাবে। আমল নামাটা পরিমাণ দিয়ে নয়, ভারী হবে। ভারী হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটা। কয়টা? কথা বলেন, ভালো করে বুঝেন। 1 নম্বর, আপনার আমল নামায় যে আমলই করতেছেন তার সাথে আপনার ঈমান লাগবে। কি লাগবে? নামাজ, কালাম, কুরবানি, দান, সদাকা, মানুষ দেখে অস্থির, কিন্তু ঈমান ভেঙে গেছে, ঈমান বোঝে না, ঈমান নাই। তাহলে ওযু ছাড়া যেরকম কোটি রাকাত নামাজ পড়লেও আপনার নামাজের ভ্যালু নাই, ঈমান ছাড়া আপনি দুনিয়া ফাটায় আমল করলেও ওই আমল কখনো ভারী হবে পরিমাণ অনেক। 50 বছর নামাজ পড়ছে কিন্তু আমল নামায় কিচ্ছু নাই, কেননা তার ঈমান ঠিক হয় নাই। আল্লাহর সাথে তার ঈমানের সম্পর্কটা কি হবে এটা বান্দা বোঝে নাই। তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের আমল নামায় আমাদের জন্য ঈমান লাগবে। আমাদের অনেক ভাই আছে না ভাই, বলে না যে নামাজ না পড়ি ঈমান ঠিক আছে, পার্টি আছে না? আবার কঠিন কঠিন প্রশ্ন করে না যে হুজুর একজন ঘুষ খায়, সুদ খায়, তারপরে হচ্ছে মিথ্যা কথা বলে করে, আবার নামাজ পড়ে। আরেকজন আছে সুদ ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, নামাজও পড়ে না। কোন বেটায় বেশি ভালো? বলে না ভাই, কোনটা ভালো? না না না, দুইটাই সমান না, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমি আপনাদের কাছে বলেছি, কিন্তু আপনারা বলে ওইটা শুনে বাড়িতে খাইয়ে বাথরুমের মধ্যে ড্রপ করে দিয়েছেন আপনারা। একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখছে 0 0 0। কয়টা জিরো ভাই? মান কত? কথা বলেন। আরেকটা 0 দিছি, কত? মান কত? 0। এবার একটা 1 চাপছি, 1 লিখছি, লিখে বাম পাশে আছে 4টা 0, মান কত? বাম পাশে আরেকটা 0 দিছি, মান কত? বাম পাশে আরো একটা 0 দিছি, মান? এখন ডান পাশে দিছি একটা 0, 2টা 0, 3টা, 4টা, 5টা, 1 লাখ। ভালো করে বুঝেন, আপনার আমার ঈমান আর সালাতটা হচ্ছে জীবনে এক। আপনি দুনিয়া ফাটায় ফেলতেছেন, আপনার নামাজ নাই, আপনার ঈমান নাই, আপনার এক নাই। আর আপনার অনেক অপরাধ আছে, কিন্তু আপনার যদি এক থাকে, অন্তত একটুকু আছে, একটা ভালো কাজ যুক্ত করবেন, ডানের থেকে বাড়তে শুরু করবে। তাহলে পার্থক্য আছে না নাই? আছে প্রিয় ভাইয়েরা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমল যে ভারী হবে, ওই ভারীর জন্য 1 নম্বর শর্ত ঈমান। 1 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথাও বলেছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন এটা এত লাভ, বান্দা তুমি ওই যে সালাত আদায় করো তারাফাইন মিনাল লাইল, রাতের কিছু অংশে, যেই সময় সবাই ঘুমায় থাকে, বান্দা দাঁড়াইছে, আল্লাহ বলছে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তোমার এই নেক কাজ তোমার লাইফ থেকে তোমার যত খারাপ কাজ এগুলো মুছে দেয়। সুবহানাল্লাহ। এগুলো উপর দিয়ে ঢেকে যায়। পৃথিবীতে মাস্টার কালার আছে অনেকগুলা, যে মাস্টার কালার দিয়ে সব ঢেকে ফেলা যায়। কালো সব ঢেকে দিতে পারবেন আপনি, সব রং ঢেকে দিতে, মুছে দিতে পারবেন আপনি। সাদা সব মুছে দিতে পারবেন আপনি। নিচে কি ছিল না ছিল লোক খুঁজে পাবে না, আপনি মুছে ফেলে দিচ্ছেন আপনি। আল্লাহ এরকম বলতেছেন, তোমার এই ঈমান, তোমার এই সালাত তোমার সবকিছু মুছে দিবে। আমরা 3 নম্বর ক্রাইটেরিয়ার মধ্যে আছি, হিসাব হবে কিন্তু আমলনামা ভারী নাকি, গুনাহ আছে অনেক, কিন্তু আল্লাহ বলছেন
ইমানের সাথে করছে, ওইটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভার হবে তখন। 2 নম্বর, নিয়ত সহি করতে হবে। আমলে নিয়ত কি করতে হবে? সালাত অনেক আদায় করছে, কিন্তু দেখানো ছিল পাবলিকের জন্য। কুরবানি একটা বড় দিছে 10 লাখ টাকা দামের, কিন্তু এটা আল্লাহর খুশি করার জন্য ছিল না, ওটা লোক দেখানো ছিল। আল্লাহর কাছে এটার কোনো ভ্যালু নাই। শহীদ হয়েছে, শাহাদতের দাম নেওয়ার জন্য। এলাকার মানুষ শহীদ বলবে, আল্লাহ বলবেন দুনিয়ায় যা পাওয়ার তুমি পেয়ে গেছো, এখন আমার কাছে আসছো কেন? এই জন্য যে কাজই করি ভাই, বিশুদ্ধ নিয়ত, নিয়ত সহি করা। প্রত্যেক দিন 100 বার প্রয়োজনে নিয়ত সহি করা লাগবে। আপনাকে নিয়ত সহি করতে হবে এটার জন্য। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের জন্য নিয়ামতটা দিচ্ছেন, এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, যালিকা যিকরা লিযাকিরিন, এর মধ্যে আমার জাকের বান্দাদের জন্য পাথেও আছে। আল্লাহ বলছেন এটা হচ্ছে কি? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আপনার আমার জন্য নিয়ামত। নিয়ামতটা হচ্ছে যে আপনার ওজন ভারী হয়ে যাবে ঈমান থাকলে, আর নিয়তটা যদি বিশুদ্ধ থাকে। আর 3 নম্বরে, যে কাজই করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হওয়া লাগবে। তরিকা কার? নিজে নিজে কিছু বানানো যাবে না। যদি যৌক্তিক জ্ঞান দিয়ে বানাই তাহলে তো চলবে না। জুম্মার নামাজ পড়ি আমরা, জুমার নামাজের মধ্যে আজান আছে, আছে না? কয়টা? 2টা। একামত আছে না? বলেন তো, জুমার নামাজে মুসল্লি বেশি হয় না ঈদের? কথা বলেন। ঈদের জুমার নামাজে যদি 2 আজান হয়, একামত হয়, তাহলে ঈদের এত বড় একটা জামাত। নবীজির সময় ভিন্ন কথা ছিল, তখন লোকজন কম ছিল, একটা পরিবেশ ছিল। এখন কত লোক, মহল্লা মহল্লায় ঘর বাড়ি শোনা যায় না। হয়তো ঈদের আমরা একটা আজান দিব, সমস্যা আছে ভাই? কি সমস্যা আছে? কে ঠেকাবে? ঠেকানোর কেউ আছে? জুমা কমপ্লেক্সের মসজিদের মাইক, আমরা মুসল্লি বেটা দিলে কি সমস্যা? সমস্যা আছে না ভাই? তাহলে আমরা এটা বুঝি। আচ্ছা, না হয় জুমা বাদ দিলাম, ধরেন আমরা নামাজের মধ্যে এই যে জোহর নামাজ, আসরের নামাজ, এগুলা নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরা ফাতিহা আছে, নামাজের মধ্যে কিরাত আছে, আছে না ভাই? রুকু আছে না? সিজদা আছে না? আহা, আপনাদের কাছে আমি ওসিয়ত করে গেলাম, আমি যদি মরে যাই আর আপনারা যদি খবর পান যে আব্দুল্লাহ সাইফুল্লাহ মারা গেছে, তাহলে আমার জানাজার নামাজে অন্তত রুকু সিজদা দিয়েন। দিবেন না ভাই? কেন, কি সমস্যা? ওই সময় না হয় নবীজি এমন জায়গায় নামাজ পড়ছে, নিচে পরিবেশ খারাপ ছিল, সিজদা দেওয়া যেত না। এখন আমরা মসজিদের ভিতরে মাঠ নাই, জন্য মসজিদেই আমরা জানাজার নামাজ পড়তেছি, অতএব আমরা একটু রুকু সিজদা দিব, কি সমস্যা? সমস্যা আছে? আহা, আমরা এইটা বুঝি যে আমরা জানাজায় আমরা রুকু সিজদা দিব না, ঈদে আমরা আজান দিব না, একামত দিব না। এইটা নবীর তরিকার মধ্যে, এটা আমি বুঝলাম। কিন্তু অনেক জায়গা আছে যে জায়গায় নবীর তরিকা আমি আর বুঝি না, ওই জায়গায় আমি পণ্ডিতি খাটাই। ওই জায়গায় কিছু বললেই তখন বলে আমার হুজুর কি বুঝতো না, আমার পীর সাহেব কি বুঝে নাই, এতদিন ধরে চলে আসছে, সমস্যা কোথায়? আছে কিনা? ভালো করে বুঝেন, কিয়ামতের দিনে 3 নম্বর শ্রেণী, আমলে বাম্পার, কিন্তু নবীর তরিকায় হয় নাই। আল্লাহর কাছে 1 চুল ওইটার দাম হবে না, 1 চুল দাম হবে না। নবীর মহব্বতে আপনি একদম বাম্পার করে ফেলছেন একবারে। আপনি মনে করছেন নবীর মহব্বতের জন্য কোনো তরিকা লাগে না। নবীর মহব্বতের জন্য নবীর দেখানো তরিকা লাগে। ওখানে আপনার আমার বানানো মহব্বত দেখানোর কোনো সুযোগ নাই। এটা বুঝেন।